হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শর্মিলা, বিশ্বজিৎ.শর্মিলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ব্লগ শুরু করছি। তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, একদম স্কিপ না করে। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো আজকে হচ্ছে আমাদের এখানে ট্রেনিং সেন্টারে মানে আগের গ্রুপ যে কাজ করেছিল তাদের হচ্ছে আজকে সার্টিফিকেট দেওয়ার অনুষ্ঠান। তো সেই অনুষ্ঠান হচ্ছে তাদের, আর আমরা তো এমনি এসেছিলাম ট্রেনিংয়ে, তো আমরাও ওই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত আছি। তো চলো দেখতে থাকো আজকে পুরো ব্লগটা। আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে, তো অনেক কিছু জানতে পারবে। তো চলো দেখতে থাকো। আর আজকে রুমগুলো দেখো একদম ফাঁকা হয়ে আছে। তো অনেক মানে সাংবাদিকরাও আসবে, আর ম্যাম বলেছে যে যখন সাংবাদিক আসবে তখন আমাদের মেশিনে বসে যেতে। তো তাই এখন সব রেডি সেডি করে রেখে দিচ্ছি আমরা। তো আজকে হচ্ছে ডায়েরিটাতে সই করা মানে হচ্ছিল না, তো আমি সই করিনি, তাই এখন আমি সইটাও করে দিচ্ছি। তো আসলে নিচে যে অনুষ্ঠান হচ্ছে, তো আমরা থাকি 3 তলার ওপরে আমাদের ট্রেনিং হয়। তো আর নিচে এইখানে হচ্ছে অনুষ্ঠান হচ্ছে, এটা একদম নিচ। আর দেখো এখানে সবাই বসে আছে, তাই আমি তো এখানে দেখো এই যে অ্যাঙ্কার করছে, তো সেও একদম বিখ্যাত, মানে অনেক জায়গায় বড় বড় অ্যাঙ্কারিং করে এসেছে। তো এখানে অনেকেই একদম মানিগুণী লোক আছে। তো দেখতে থাকো পুরো ব্লগটা। আর এখন হচ্ছে বরণ, আর বরণ তো কিছুক্ষণ তোমরা অনুষ্ঠান দেখে নাও, তারপর তোমাদের সঙ্গে আবার কথা। এখন আমরা বরণ করে নিচ্ছি আমাদের সভাপতি ম্যাডাম মৌমিতা ঘোড়াই প্রধান মহাশয়া, হলদিয়া উন্নয়ন ব্লক ডিপার্টমেন্ট। একটু জোরে হাততালি দিয়ে আপনারা সম্মান জ্ঞাপন করবেন। ওনাকে আমরা উত্তরীয় পরিয়ে নিচ্ছি। যারা সামনের দিকে চেয়ারে বসে আছে দেখো, তারা হচ্ছে মানে সার্টিফিকেট পাবে। ওরা হচ্ছে আগের ব্যাচ, তো ওদের ট্রেনিং শেষ হয়ে গেছে, তারপরেই আমরা ঢুকেছি ট্রেনিংয়ে। তো ওরা আজকে সার্টিফিকেট পাবে। তো সার্টিফিকেট পাওয়ার আগে আমাদের একটা পরীক্ষা হয়, তো পরীক্ষা হয়ে গেলেই আমরা সার্টিফিকেট পাই। তো আমরাও পাবো এক সময়। তো এরা এখন পাচ্ছে, এরা ফার্স্ট প্রাইজ অনুষ্ঠান করে বড় করে করা হচ্ছে। তো ভালো লাগছে অনুষ্ঠানে এসে। এখন যাকে বরণ করে নিচ্ছে উনি হচ্ছে আমাদের ট্রেনিং ম্যাম। তো উনি হচ্ছে আমাদের শেখান। আর এত গরম পড়েছে দেখো, ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি। আর এই দেখো এখানে পেছনে, আমার পেছনে যতগুলো ব্যাগ মানে টাঙানো হয়ে আছে, তো ওগুলো হচ্ছে আমাদের এখানে তৈরি হয়। তো তোমাদের দেখাবো, দাঁড়াও। তো এই যে এইগুলো দেখো, এগুলো সব এখানে তৈরি হয় একদম জুটের, আর অনেক টেকসই হয়, তো সহজে ছেঁড়ে না। তো এটাই। আর এখন ওপরে চলে এসেছি মানে সাংবাদিক, তো একটা প্রশ্ন করছে, তোমরা শুনতে থাকো। আমার কাছেই করবে শ্যামাজুর আগে বিভিন্ন রকম খ্যাতি যেসব ব্যাগ আমরা সরবরাহ করে থাকি, সেই ব্যাগ আমরা এখানেই তৈরি করানো হয় স্থানীয় মেয়েদের দ্বারা। কতজনকে চাকরি দিচ্ছে? আমি আপাতত আজকে 13 জনকে দিচ্ছি। আমি 28 জনকে আজকে সার্টিফিকেট তুলে দিচ্ছি। এই 28 জনকেই আমি জয়েন কনভিটা দেবো। ওরা যদি 28 জন করতে চায়, 28 জনকেই আমি জয়েন করাবো। কত দিনের ট্রেনিংয়ে ছিলেন এরা ট্রেনিং 390 ঘন্টা ট্রেনিং, উত্তর বাংলা প্রায় 3.5 মাস 4 মাসের মতো ওরা ট্রেনিং নিয়েছে এবং কাজ করছে। আপনার কাছে ট্রেনিং নেবেন, তাদের কী খরচ? তাদের কোনো খরচ নেই, সম্পূর্ণ বিনা ব্যয়ে সরকারি ব্যয়ে ওরা করবে। সরকার থেকে একটা রেগুলেশন ওদের দেওয়ার কথা, যেটা 50 টাকা, সেটা সরকারি ওদের অ্যাকাউন্টে ঢোকাবে। আমি ওদেরকে কোনো দিচ্ছি না, এবং আমিও ওদের কাছ থেকে কোনো নিচ্ছি না। সম্পূর্ণ বিনা ব্যয়ে ওরা শিখতে পারছে। এই ঘটনা থেকে মেয়েরা স্বাবলম্বী হতে পারবে? অবশ্যই পারবে। আমি নিজে হয়েছি, আমি নিজে একজন টিভি টেকনিশিয়ান। আজকে প্রায় 28 জনের সার্টিফিকেট দেবেন এবং 13 জনের চাকরি অফার কেমন লাগছে আজকে? আমি যখন 2008 সালে মেশিনিং জুট বোর্ড থেকে ট্রেনিং নিই, যখন জুটের কাজ শিখি তখন আমি ভাবছিলাম এই কাজটাই একমাত্র বিদেশ থাকে।
তার জন্য তখন আমার মাস্টার বলেছিল যে তুমি যদি সুন্দর কাজ করো তোমার কাছে সবাই চলে আসবে কাজ নিতে, তোমাকে কারোর কাছে যেতে হবে। সেটা আমার গল্প শোনা। কিন্তু আজ এই এতজন মহিলা এরা যখন আমার কাছে কাজে জয়েন হচ্ছে ট্রেনিং নিতে, তারা দেখতে পাচ্ছে যে বিভিন্ন কোম্পানি, স্কুল সবাই আমার কাছে মানে কাজের অর্ডার দিতে আসছে 800, 900, 1000, 2000 মানে ব্যাগ দিবে। এরা তাহলে কোনো গল্প শুনতে পাই, এরা চোখে দেখছে। তাহলে এদের আমার স্বাবলম্বীটা ছিল ভাগ্য, যে আমি সুন্দর কাজ করলে লোক নিবে না নিবে, এটা আমার গল্প শোনা। কিন্তু এরা ট্রেনিং শেখার সঙ্গে সঙ্গে এরা দেখতে পাচ্ছে যে কাজটা দিবে, আর কাজের প্রচুর চাহিদা আছে। তাদেরকে বলছি আমার কাছে ট্রেনিং নিই, ওরা সবাই কাজ শিখে কাজ করতে পারবে। 1 মাসের মধ্যেই সবাইকে আমি মেশিন শিখিয়ে দিচ্ছি। আর আমি যেভাবে ওদেরকে শেখাচ্ছি ওরা 4 মাসের মধ্যে, আমি 30 দিনের ট্রেনিং নিয়ে যদি একটা সব করতে পারি, ওরা 4 মাসের ট্রেনিং নিয়ে নিশ্চয়ই সুন্দর করতে পারবে। তাহলে আমার নাম মিনাতি মাইতি, বাড়ি দক্ষিণ চক, ওইটা যোগাযোগ করে যদি তারা চাই যে স্বাবলম্বী হতে, নিজের পায়ে দাঁড়াতে, অবশ্যই যেন তারা এখানে আসে এবং ট্রেনিং নেয়। ম্যাম স্যারদের কাছ থেকে নাম বলুন তারা বাড়ি চল। নমস্কার, আমার নাম অর্পিতা বেরামাইতি। আমি এখানে শ্যামাপুর সেন্টারে আমার একজন দিদিভাই সেল গ্রুপে, সে এখানে ট্রেনিং নিয়েছিল। আমি তো প্রথম জানতাম না। সেই দিদিভাই বলেছিল যে তোমার একটু টাইম আছে, তুমি যাও এখানে একটা ট্রেনিং নাও। আমি এসে কিছু 2-1টা ব্যাগ বানিয়েছি। এই আমি নতুন ব্যাচ দ্বিতীয় ব্যাচে চলছে আমাদের। খুব সুন্দর ম্যাডাম, যেটা না পারছি ভয়ের কোনো কারণ নেই। ম্যাডাম নিজে হাতে ধরে করিয়ে দিচ্ছে, বা কোনো ভয়ের কোনো কারণ না। এতক্ষণ তোমরা অনেকক্ষণ অনুষ্ঠান দেখলে আর অনেক কিছু জানতে পারলে, অনেক কিছু প্রশ্ন করেছিল সাংবাদিক, তো সেগুলো সব শুনলে। তো সেগুলো শুনে তোমরা অনেক কিছু জানতে পারলে। তো এখন দেখো আমাদের দিচ্ছে এখানে মিষ্টির প্যাকেট। তো সবাই গোল হয়ে বসে গেছে, আমরা এভাবেই খাওয়া দাওয়া করি একটা টিম। তো এখন এসেছে অ্যাঙ্কারিং, তো ইনি কি বলছেন এবার এটাও শুনুন। এই জিনিসটা সবথেকে বড় কথা, এই মাইন্ডসেটটা আমাদের মেদিনীপুরের মানুষদের মাথায় একটু বলতে গেলে ক্রিয়েট করতে হবে, সৃষ্টি করতে হবে, যে ইকো ফ্রেন্ডলি, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এই জুটের সমস্ত জিনিস যেন আমরা পারচেস করি। মানে এইগুলো, এই মাইন্ডসেটগুলো যদি আমরা সকল মেদিনীপুরের মানুষের আমরা মাইন্ডসেট তৈরি করতে পারি, তাহলে এই জুট প্রোডাক্টের কারিগর আরও ন্যূনতম পরিমাণে এগিয়ে যাবে। আর এই শুভকামনা, এই শুভেচ্ছার সকলকে আমার তরফ থেকে রইল। সকলে ভালো থাকুন, খুবই ভালো লাগছে। নারীরা কোনো ক্ষেত্রেই কিন্তু কম নয়। আজকে সুনিতা উইলিয়ামস 9 মাস পরে ঠিক যেন মাতৃগর্ভ থেকে আমাদের এই ধরিত্রীতে পা রেখেছেন, অত্যন্ত একটা আনন্দের বিষয়। তেমনই আজকে আমি নারীদের জন্য এই প্রকল্পতে আজকে আমি এসেছি, আর আমার এটা ভালো লাগে, ভালোবাসার জন্য আমি এসেছি। তাই আমার এই ভালোবাসা আপনাদের জন্য অফুরান রইল। তো আজকে অনুষ্ঠান হচ্ছিল বলে আজকে ব্যাগ সেরকম হয়নি। তো এই ব্যাগগুলো হচ্ছে এখন ইউনিক, তো মানে এই ব্যাগগুলো এখন তৈরি করা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো এখন হচ্ছে সন্ধ্যা 7টা, আর এখন মানে সারাদিনে তো অনেক কিছু তোমাদের দেখালাম। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এখন হচ্ছে সন্ধ্যা 7টা, আর আজকে আমাদের সন্ধ্যাবেলা খাওয়া হবে সবজি রুটি, মানে বিট, গাজর, আলু এগুলো দিয়ে একটা সবজি করা হয়েছিল, তো সেটা রুটি খাওয়া হবে। আর তো আজকের ব্লগটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করব। তো আজকের ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর অবশ্যই আমার পাশে থেকো। তো চলো টাটা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে তোমাদের সামনে। তো আজকের মতো টাটা।